আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের যে মাদারল্যান্ড বাংলাদেশে যে হিন্দু মাইনরিটি যারা আছেন তারা নিগৃহীত হচ্ছেন বিভিন্নভাবে এবং তাদের উপর অনেক অত্যাচার করা হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, মন্দির উপাসনালয় বিভিন্নভাবে ভেঙে দেওয়া হচ্ছে। তাদের প্রতি কীরকম জাস্টিস হচ্ছে না। আমরা চাই যেন হিন্দু মাইনরিটি তারা শান্তি সুন্দরভাবে তাদের কথা বলতে পারে, যেন তাদের স্বাধীনভাবে যেন উপাসনালয় মন্দিরে যেতে পারে, তাদের বাক স্বাধীনতা চাচ্ছি। এবং যারা টর্চার হচ্ছে তাদের যেন বিচার হয়, এই জন্য বিশেষ করে চিন্ময় প্রভু এবং এর সাথে যারা আছে তাদের যেন বিনা শর্তে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং তাদের এর সাথে যারা মানবাধিকার কর্মী যারা আছে, যারা স্বাধীনভাবে কথা বলতে পারছে না, তাদেরকে স্বাধীনভাবে যেন কথা বলতে দেওয়া হয়। এর আগেও ঘটছে ঠিকই, মানে শেখ হাসিনা সরকারের সময় ঘটছে, কিন্তু এর মাপটা ওইভাবে প্রকাশ হয় না যদিও সামহাও। কিন্তু যখন এই লাস্ট আগস্টের যখন 5 তারিখের পর যখন নতুন এই ডক্টর ইউনূস যখন আসছেন, তখনই এর মাত্রাটা একটু বেশি যেন বেড়ে গেছে, যার কারণে মানে আমার কাছে মনে হয় এখন এর মাত্রা এতটা বেশি, হয়তো কিছুটা প্রোপাগান্ডাও আছে অবশ্যই আর কি, কিন্তু আমরা চাই সরকার যাতে এই প্রোপাগান্ডা এবং সব কিছু মিলিয়ে যেন কঠোর হস্তে যেন কন্ট্রোল নিতে পারে। আমার কাছে যে তথ্যটা আসছে, আমার বাড়ি হলো ভান্ডারিয়াতে, পিরোজপুরে। ওখানে আমাদের যে কর্মী, আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ হয় আমার ফ্যামিলির সাথে, সেখানে আমি জানতে পারছি যে ওখানে এক ইসকনের একটা মন্দির, ছোট আশ্রম আছে, সেখান থেকে একজন নিগৃহীত হচ্ছে। এটা আমার কাছে তথ্য আছে আর কি, যেগুলো হয়তো অনেক সময় মিডিয়াতে এবং নিউজে এগুলো সাধারণত আসে না আর কি। নিউ ইয়র্কের মার্কস হোম কেয়ার এখন মিশিগানে। না, যেগুলো সাধারণত অপপ্রচার করে আমরা অবশ্যই এর প্রতিবাদ জানাই। আমরা চাই না যে আসলে মানে ফলস যে নিউজ এবং এগুলো করা, এটা আমরা অবশ্যই মানে এর প্রতিবাদ জানাই। এটার অনেকগুলো হয়তো কারণ আছে। আমার মনে হয় যে কারণটা, মেইন কারণ হলো যে সাধারণত ওই সময় যেভাবে মানে স্বাভাবিক যে সরকার যেভাবে ব্যবস্থা করছে, তার সাথে বলার মতো হয়তো ওই রকম আমাদের প্ল্যাটফর্ম যে জিনিসটা এটা ছিল না। যেমন যে জিনিসটা আপনি লক্ষ্য করবেন, আগস্টের 5 তারিখের পর যে ঘটনাগুলো ঘটছে, প্রায় কিন্তু শুধু নির্বিশেষ সকলেই কিন্তু অনেক বাড়িঘর মানে হচ্ছে, এটা কিন্তু হিন্দু সকলেই কিন্তু, যেহেতু একটা হ্যাঁ তারও হচ্ছে আর কি। তাই এটা কিন্তু রিগার্ডলেস কিন্তু হিন্দু মুসলিম সকলেই কিন্তু অত্যাচারিত হচ্ছে আর কি। অনেক সময় অনেক কিছু ঘটে এলাকা ভিত্তিক, কিন্তু অফকোর্স ইন্ডিয়া মিডিয়া হয়তো কিছুটা অতিরঞ্জিত করছে কিছু জিনিস হয়তো, এটা অফকোর্স এটা প্রতিবাদ জানাই আমি আসলেই। কিন্তু যে জিনিসটা ঘটছে, আপনি যদি দেখবেন যে দুইটা সনাতনী জাগরণী মঞ্চ দুইটা অনুষ্ঠান করছে, আপনার মনে হয় চট্টগ্রামে আর একটা সিলেটে আর কি, বেশ সভা সমাবেশ হয়েছে। কিন্তু এরপর থেকে আমার কাছে মনে হয়েছে যেন আর কি এই যে সনাতনী জাগরণী মঞ্চের যে আহ্বায়ক ছিলেন চিন্ময় মহাপ্রভু, তাকে যেভাবে এক ধরনের একটা মানে অভিযোগ দিয়া তাকে যে অ্যাটাক করা হয়েছে, এই জিনিসটা সুন্দরভাবে আমার মনে হয় সরকার ট্যাকেল করতে পারে না আর কি। না, আগে হয়েছে, এবং শুধু হিন্দুরা না, সব মাইনরিটির এগেনস্টেই হয়েছে, ডিসক্রিমিনেশন হয়েছে। বাংলাদেশে দেখেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা কতটুকু হিন্দু পপুলেশন আসছিল আর এখন কতটুকু হয়েছে, এটা নিশ্চয়ই একটা কারণ আছে। আমি এই যে প্রটেস্ট আমরা আজকে করছি, এটা কোনো গভর্নমেন্টের বিরুদ্ধে না, কোনো ব্যক্তির বিরুদ্ধে অথবা কোনো ধর্মের বিরুদ্ধে না। আমরা যে মাইনরিটির এগেনস্টে যে ডিসক্রিমিনেশনগুলো হয়েছে, এইগুলোর বিরুদ্ধে। হ্যাঁ, আগের সরকারে হয়েছে, অবশ্যই হয়েছে, কিন্তু এখন যে দেখা গেছে যে কোনো সময় এই বাংলাদেশের সরকার যখন বদল হয়, তখনই মাইনরিটিরা এই ধরনের ডিসক্রিমিনেশনের শিকার হয়। আগে হয়েছে, এখনও হয়, কিন্তু আমার যেটা দেখতেছি এখন ওপেনলি থ্রেট, যে ধরনের কথাবার্তা আমরা শুনতেছি ইউটিউবে এবং ফেসবুকে, এইগুলো আমি পার্সোনালি আগে শুনি নাই। এখন একটু বেশি হয়তো সোশ্যাল মিডিয়ার কারণে হইতে পারে, যে কোনো কারণে হইতে পারে, কিন্তু যেটাই হইতেছে দেশে, এগুলো বন্ধ হওয়া খুবই খুবই দরকার। এখানে আমি ইন্ডিয়ান মিডিয়া আসলে তেমন একটা দেখি না, আমি বাংলাদেশি মিডিয়া অথবা ইন্টারন্যাশনাল মিডিয়াই দেখি। আপনি যদি ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো দেখেন, এগুলো তো এই ধরনের অনেক রিপোর্ট আছে। ইন্ডিয়া এখানে ফ্যাক্টর না। এখানে আমি আসলে আমার বাসায় ইন্ডিয়ান চ্যানেলই নাই, তাহলে ইন্ডিয়ান চ্যানেল আমি দেখি না। নিউজ আমি যেগুলো দেখি, এগুলা নিউজ বড় বড় অর্গানাইজেশন থেকে দেখি। আপনি CNN দেখেন, হিউম্যান রাইটস দেখেন, US স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট দেখেন। আমি নিজেই তো অনেকবার বাংলাদেশে গেছি, আমি জানি বাংলাদেশে আমার অনেক ফ্রেন্ড, ভাই বোনরা অনেক আছে বাংলাদেশে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, হ্যাঁ,
বাংলাদেশের অবস্থা খুবই ভালো ছিল, আমি খুব প্রাউড, আমি প্রত্যেক বছরই বাংলাদেশে গেছি, কিন্তু এখন যে রকম অবস্থা হইতেছে এগুলা তো মানে মাইনা নেওয়ার মতো না। অনেক কিছু আমরা নিজেই যেটা দেখছি, যে আপনি মিডিয়া বাদ দেন, নিজে যা এক্সপিরিয়েন্স করতেছি তা তো দেখতেছি। যখন সরকার পতন হয়েছে, আমি এই যে কোনো পলিটিক্সের কিছু বলতেছি না এখানে, আবারও আমি এটা ক্লিয়ারিফাই করতে চাই, এটা কোনো এই পলিটিক্যাল পার্টি, কোনো সরকার এবং কোনো ব্যক্তিগত কোনো প্রটেস্ট না। হিন্দুর হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, ডাজন্ট ম্যাটার। আপনি কোনো একটা ধর্মীয় এইরকম মন্দিরে, মাজারে, মসজিদে, চার্চে এইভাবে অ্যাটাক করা তো ঠিক না। হ্যাঁ, পলিটিক্স অবশ্যই ইনভলভ আছে। যদি একজন পলিটিশিয়ানের কাছে অ্যাটাক হওয়া তো এমনিতেই ঠিক না, কিন্তু তারপরে যদি পলিটিক্স জড়িত থাকে ওইটার সিস্টেমে চলবে। কিন্তু এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় সংগঠনগুলোতে, ধর্মীয় যেখানে ধর্ম শিখে মানুষ পূজা করে, হ্যাঁ, নামাজ পড়ে, ওই ধরনের জায়গাতে তো অ্যাটাক করা ঠিক না। তো এইগুলা আমাদের, এটা কাজ কার? এটা তো সরকারের কাজ দেখা যে এইগুলা যাতে হয় না। যদি খারাপ কিছু হয় তাহলে ঠিক আছে, লিগ্যালি যেটা আপনি নিয়ম অনুযায়ী যেটা করার এটা করেন। এইভাবে গিয়ে কি কার ঘর বাড়ি জ্বলে, তো এইগুলার এগেনস্টে আমরা আর কিছু না। জিহাদি পিপুলরা আমাদের হিন্দু বাড়িতে আগুন দেওয়ার জন্য, হিন্দু বাড়ির ধন সম্পদ লুট করার জন্য গিয়েছিল, এবং সেখানে যাওয়ার পরে উনি যেহেতু ইউনিয়নের চেয়ারম্যান, উনি গিয়েছিল সেখানে ওদেরকে বাধা দেওয়ার জন্য। এই বাধা দেওয়াতে গিয়ে উনাকে গুলি করে হত্যা করা হচ্ছে। উনি আওয়ামী লীগ করতেন। This main reason is to protect the Hindu right in Bangladesh. Multiple incident, you saw the Bangladesh Hindu Buddha Christian ঐক্য Porishad. They give a list of 2,000 incident happened right after the 5th August. Since there is a conflict of the version from the government and the Hindu Buddha Christian ঐক্য Porishad, we need an independent body to verify that. Definitely. We don't need to verify it by the government. We need to verify by the Hindu Buddha Christian organization. We need an independent body who are acceptable for both parties. Indian media মানে অনেক নিউজ আমরা কথা পাচ্ছি না। So now the Indian media, not only people from Hindu people, lot of people they watch it. Yes, I agree. Maybe something is exaggerated, but যেটা exaggerated হবে সেটা বাদ দিতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে you don't need to trust any media. You use your own sense, you use your own link, and you can verify that. So I don't try to then আমি এটা বলতে চাই না যে ইন্ডিয়ান মিডিয়া সব কিছু খুব অতিরঞ্জিত করছে, আবার এটাও বলতে চাই না যে ইন্ডিয়ান মিডিয়া যেটা বলছে সেটা 100% সত্যি জিনিস। দুটা কোনটাই বলতে চাই না, কিন্তু আমার কথা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি দরকার যারা এটা ভেরিফাই করবে যে কোনটা সঠিক কোনটা সঠিক না।